সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার। আজকে নিয়ে আসলাম একটা স্পেশাল রান্না, বিরিয়ানি। ঘরোয়া পদ্ধতিতে কম সময় খুব তাড়াতাড়ি কিভাবে বিরিয়ানি রান্না করা যায় সেটি আজকে আপনাদের শেয়ার করব। আসলে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা একটু স্পেশাল কিছু করার চেষ্টা করেছি। আর বিরিয়ানিটা সবসময় অনেক সময় লাগে বানাইতে, তার উপর অনেক জঞ্জাট। কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখাবো খুব সহজে ঘরোয়া মশলা দিয়ে কিভাবে আপনি তাড়াতাড়ি বিরিয়ানিটি শেষ করতে পারেন। যাই হোক, এখানে মা চিকেনগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছে। আর চিকেনগুলোর পিসগুলো একটু ছোট রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। যাই হোক, প্রথমে এখানে মা পেঁয়াজ কুচি, গোটা রসুন, তেজপাতা, রসুন বাটা, এরপরে হচ্ছে পেঁয়াজ বাটা, জিরার গুঁড়া আর আদা বাটা। আপনি চাইলে বেশি ঝালের পরিমাণ খেতে চাইলে আপনি এখানে কিন্তু কাঁচা লঙ্কা বা টমেটোও ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনি এখানে একটু টক দই ব্যবহার করলে খেতে আরও ভালো লাগবে। এরপরে মা এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবে। আর অবশ্যই এখানে একটু তেল ব্যবহার করবে। আমরা মাংস রান্নার আগে কাঁচা তেলটা ব্যবহার করি। অবশ্যই এখানে তেলের পরিমাণটা বেশি দিব আর রান্নার সময় তেলের পরিমাণটা কম দিব। আপনি চাইলে টক দই দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিতে পারেন। আমরাও কিছুক্ষণ রেখে এরপরে এটাকে রান্না করে নিব। প্রথমে আমরা কিন্তু আজকে আমাদের রান্নাটা নতুন চুলায় করতেছি, আসলে একটা পিকনিক ফিল আনার জন্যই এই আয়োজন। যাই হোক, এখানে কিন্তু বিরিয়ানি মশলা, আমি এটার কথা বলতেই ভুলে গেছি, এই মাংসের মধ্যে বিরিয়ানি মশলাটাও কিন্তু দেওয়া হয়েছে। এরপরে ভালো করে মেখে তেলটা গরম হওয়ার পরে মাংসটা মা তেলের মধ্যে দিয়ে দিবে। এরপর ভালো করে নেড়ে চেড়ে জলের পরিমাণটা কিন্তু কম দিবেন। ভালো করে কষিয়ে যে বাটিতে আপনি মাংসটি মেখেছেন ওই বাটির একটু জল শুধুমাত্র মাংসে দিয়ে দেবেন, কারণ মাংস থেকে অটোমেটিকলি যে জলটা বের হবে তা দিয়ে কিন্তু মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এরপর ভালো করে রান্না করে মাংসটা নামিয়ে নিলাম। এরপরে এই হাঁড়িতে আজকে আমাদের বিরিয়ানি তৈরি হবে। যাই হোক, বিরিয়ানির প্রিপেয়ারটা কীভাবে করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর নতুন বছর উপলক্ষে আমরা কিন্তু বারবিকিউ প্ল্যানিংও করেছি, সেই রেসিপিটাও খুব তাড়াতাড়ি আসবে। যাই হোক, মা প্রথমে হাঁড়ির মধ্যে তেল দিয়ে তারপরে ওখানেতে পেঁয়াজ কুচি, শুধু তেল দিয়ে পেঁয়াজ কুচি না, পেঁয়াজ কুচিগুলো দেওয়া হচ্ছে বেরেস্তা তৈরি করার জন্য। আর এখানে পোলাওটা তৈরি হবে সেটার জন্য মশলা তৈরি করা হচ্ছে। এই যে এখানে বেরেস্তাটা ভালোভাবে তৈরি হয়ে যাচ্ছে, এখানে যে তেলেই বেরেস্তা হবে ওই তেলে কিন্তু আমরা বিরিয়ানিটি রান্না করব। তেলের মধ্যে হালকা পেঁয়াজ কুচির আগেই রাখা ছিল, তার উপর এখানে ডালটা আর ঘি ব্যবহার করেছি। আর এখানে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে ভালো করে চালগুলোকে ভালো করে ভাজবো। আপনি চাইলে শুধুমাত্র ঘি দিয়েও রান্না করতে পারেন। মা শেষে একটু সরিষার তেল ব্যবহার করেছে যাতে করে স্মেলটা খুব ভালো আসে, ওই জন্য। যেহেতু আমরা বাইরের কোনো মশলা ব্যবহার করব না সেই জন্য। আর কিছুটা কাঁচা লঙ্কা